মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, নিরলস পরিশ্রমী সফলতাকে নিয়ে আসে। চলো তবে আজকে আমরা চলে এসেছি লিমিটের সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে। আমরা আগের ক্লাসগুলোতে ক্লাস 11-এর লিমিটের কনসেপ্ট, এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রত্যেকটি অঙ্ক শেষ করেছি। আজকে আমরা বেসিক্যালি এসএনদের লিমিটের সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মীতে পার্ট পার্ট করে অঙ্কগুলো করাবো, প্রচুর অঙ্ক আছে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে। তাই আজকে আমরা বেসিক্যালি টার্গেট নিচ্ছি 1 থেকে 6 পর্যন্ত। এই 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক আজকের ক্লাসে আমরা করাবো। নেক্সট ক্লাসে আমরা আসবো 7 দাগের থেকে, পরে 7 দাগ থেকে অঙ্কগুলোকে নিয়ে। সো লেটস স্টার্ট। ফার্স্ট একের দাগেরটা fx ইকুয়াল টু কি আছে? fx ইকুয়াল টু 2 মাইনাস 3x, 2 মাইনাস 3x, x লেস দ্যান 0, আর fx ইকুয়াল টু কত আছে? 3x মাইনাস 2 যখন x গ্রেটার ইকুয়াল টু 0, যখন x গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx, লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx, অ্যান্ড অলসো তোমাকে বের করতে বলেছে লিমিট অফ x টেন্ডস টু 0 fx, লিমিট অফ x টেন্ডস টু 0 fx নির্ণয় করা যায় কিনা দেখাতে বলেছে। তাহলে তিনটে জিনিস, প্রথমে 0 প্লাস 0 মাইনাস, এই দুটো নির্ণয় করতে বলেছে, এবং অ্যাট লাস্ট লিমিট অফ x টেন্ডস টু 0 fx নির্ণয় করা যায় কিনা দেখাতে বলেছে। প্রথমে চলে এসে আমরা লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx টা বের করে ফেলি। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোটের জন্য ভ্যালুটা কত? 2 মাইনাস 3x না? তাহলে 2 মাইনাস 3x বসিয়ে দাও। তাহলে দেখো 0 মাইনাস বসিয়ে দাও, তাহলে 2 মাইনাস x টেন্ডস টু 0 মাইনাস, তো তাহলে কত বসবে? 0, তাহলে 3 ইন্টু 0, তাহলে 2 মাইনাস 3 ইন্টু 0 মানে 0, তাহলে কত হয়ে যাচ্ছে? 2। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx কত পেয়ে গেলে? 2। নেক্সট চলে এসো তো লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx। হোয়াট ইজ দিস? লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx মানে কত? 0 প্লাস, 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড়র জন্য ভ্যালুটা কত? 3x মাইনাস 2। তাহলে বসিয়ে দাও 3 ইন্টু 0 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখো তো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx আর লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল নয়। অর্থাৎ বাম পক্ষের সীমাস্ত মান আর ডান পক্ষের সীমাস্ত মান ইকুয়াল নয়। তাহলে বাম পক্ষের সীমাস্ত মান আর ডান পক্ষের সীমাস্ত মান যদি ইকুয়াল না হয়, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx নট ইকুয়াল টু যদি লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx হয়, তাহলে তোমরা কি বলতে পারবে? তোমরা বলতে পারবে না যে সীমার অস্তিত্ব নেই। অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, তোমরা বাই ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞার সাহায্যে, মানে লিমিটের যে সংজ্ঞা তোমরা পড়েছো সেখানে তো তোমরা পড়েছো যে একটা লিমিটের অস্তিত্ব তখনই থাকবে যখন তার বাম পক্ষের সীমাস্ত মান আর ডান পক্ষের সীমাস্ত মান ইকুয়াল হবে। বাট এখানে কোনো বাম পক্ষের সীমাস্ত মান ডান পক্ষের সীমাস্ত মান ইকুয়াল নেই। অর্থাৎ বাম পক্ষের সীমাস্ত মান পেয়েছো আলাদা, ডান পক্ষের সীমাস্ত মান পেয়েছো আলাদা। সো দ্যাটস নট ইকুয়াল টু অ্যান্ড লিমিট নট এক্সিস্ট। ওকে, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব নেই। তাহলে নির্ণয় করা যায় কিনা তোমাকে বলতে বলেছে। নির্ণয় করা যায়? নো, নেভার, নান, নির্ণয় করা কিন্তু যায় না। নেক্সট চলে এসো, এর পরবর্তী কোশ্চেনে চলে এসো। পরবর্তী কোশ্চেনটা কি আছে? নেক্সট কোশ্চেন এর পরে 2 এর দাগের কোশ্চেনটা, 2 এর দাগের কোশ্চেনটা কি দিয়েছে দেখো, নম্বর 2, 5x ইকুয়াল টু কত দিয়েছে? একদম সিমিলার অঙ্ক, e টু দি পাওয়ার 2x প্লাস 1, e টু দি পাওয়ার 2x প্লাস 1 যখন x গ্রেটার ইকুয়াল টু 0, যখন x গ্রেটার ইকুয়াল টু 0, অ্যান্ড অলসো 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x কখন? যখন x লেস দ্যান 0। তোমাকে লিমিট অফ x টেন্ডস টু 0 5x ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে? লিমিট অফ x টেন্ডস টু 0 5x ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলেছে। কত প্রমাণ করতে বলেছে? 2। তাহলে ফার্স্ট চলে এসো LHL অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা আমরা বের করে ফেলি। লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস 5x, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস 5x, 0 মাইনাসের জন্য, 0 থেকে ছোটর জন্য 5x টা কত? 1 প্লাস
cos 2x। এবার মানটা বসিয়ে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছ? এখানে যদি 0 বসিয়ে দাও তাহলে 1 প্লাস cos অফ 2 ইন্টু 0, cos অফ 2 ইন্টু 0 মানে cos 0, 1 প্লাস cos 0, তাহলে 1 প্লাস cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু 1 না, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত পেয়ে গেলে? 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত পেয়ে গেলে? 2। এবার দেন রাইট হ্যান্ড লিমিট, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস 5x, তাহলে ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস 5x का मतलब क्या है रे বাবুয়া? 0 প্লাস বলেছি, তাহলে 0 প্লাসের জন্য কত? e টু দি পাওয়ার 2x প্লাস 1। তাহলে এবার চলে এসো, e টু দি পাওয়ার মান বসিয়ে দাও, 2 ইন্টু 0 মানে 0 প্লাস 1, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস পেলে 2, লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস পেলে 2, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 5x ইকুয়াল টু কি হবে? 2। লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস 5x যদি 2 হয়, লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস 5x যদি 2 হয়, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 5x অলসো বি 2। ক্লিয়ার? নেক্সট, এর পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটাতে আমরা আগুন লাগিয়ে দেবো। আগুন লাগানোর আগে স্টুডেন্টস কেমন আছো তোমরা? হাউ ইজ দ্য জোশ? চলে এসো 3 নম্বরে। होश में खुद कोई जोश में देखने वाला ओ भला fx equal to box x not mod x, fx equal to box x। fx টা কি আছে? box x, mod x কিন্তু নেই, ভুল করবে না। fx equal to কিন্তু তোমরা দেখে হালকা করে mod x বসিয়ে দিতে পারো, নো mod x নয়, box x। এইবার তোমরা বলবে যে স্যার মড আর বক্সের মধ্যে পার্থক্যটা কোথায়? মড তো আমরা আগেই জেনেছি, বাট বক্স কি? হোয়াট ইজ বক্স? বক্স বা বাক্সটা কি জিনিস? এবার আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। বক্স থেকে আমরা এক এক করে বক্সের রহস্য উদ্ঘাটন করব। চলে এসো, বক্স এক্স। হোয়াট ইজ বক্স এক্স? দেখো, বক্স এক্স মানে হচ্ছে এক্স এর এমন মান যেটা এক্স এর অপেক্ষা ছোট কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা। বুঝলে না ল্যাঙ্গুয়েজ? ঘোড়ার ডিম বুঝলে? কি ভুলভাল বকে গেলাম? দেখো, যদি বক্সের মধ্যে 2.5 থাকে বা এরকম কিছু সামথিং থাকে, তাহলে এই বক্স এক্স এর ভ্যালুটা হবে, মানে বাইরে বের করলে হবে, এর থেকে বড় নয়, 2.5 এর থেকে বড় নয় কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা। তাহলে 2.5 এর থেকে বড় পূর্ণ সংখ্যা কি? 2.5 এর থেকে বড় খুব কাছে পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আর 2.5 এর থেকে ছোট খুব কাছের পূর্ণ সংখ্যা হচ্ছে 2। 2.5 এর থেকে ছোট যদি বাম দিকে যায়, খুব কাছের পূর্ণ সংখ্যাটা কে? 2। আর 2.5 থেকে যদি ডান দিকে যায়, 2.5 এর থেকে যদি বড় নিই, তাহলে তার খুব কাছের পূর্ণ সংখ্যাটা কে? 3। এবার বেসিক্যালি আমাকে বলেছে যে এই যে বক্স মানে হচ্ছে এমন পূর্ণ সংখ্যা যেটি এই এক্স এর মানের থেকে বড় নয়, অর্থাৎ 2.5 এর থেকে বড় নয় কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা। তাহলে 2.5 এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা কে? অবভিয়াসলি 2। অবভিয়াসলি 2। 2.5 এর থেকে ঠিক ছোট, 2.5 এর ঠিক ছোট। তোমরা এভাবে মনে রাখবে যে বক্সের মধ্যে যদি 3.7 থাকে, তাহলে 3.7 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা। বক্সের মধ্যে যদি 2.8 থাকে, তাহলে 2.8 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা। বক্সের মধ্যে যদি 4.9 থাকে, তাহলে 4.9 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু 5 হয়ে যাবে না ভাই, যে আমি 4.9 এর খুব কাছাকাছি 5 আছে, 5 নিয়ে নেবো না, কখনোই এর থেকে বড় হতে পারবে না, এর থেকে অবভিয়াসলি ছোট হবে এবং খুব কাছেরটা হবে, এবং খুব কাছেরটা হবে। তাহলেই মনে থাকবে যে বক্সের মধ্যে যদি এরকম থাকে, তাহলে বাইরে বেরোলে সেটা খুব কাছের ছোট পূর্ণ সংখ্যাটা হবে। ওকে, তাহলে এখানে আমার বেসিক্যালি fx ইকুয়াল টু বক্স এক্স দিয়ে দিয়েছে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে x টেন্ডস টু 2 এই জায়গায় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যে দেখায় যে লিমিট অফ x টেন্ডস টু 2 fx, লিমিট অফ x টেন্ডস টু 2 fx অনির্ণেয়। লিমিট অফ x টেন্ডস টু 2 fx কি? লিমিট অফ x টেন্ডস টু 2 fx টা অনির্ণেয়, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে কখন নির্ণয় করা সম্ভব নয়? বেসিক্যালি লিমিট অফ x টেন্ডস টু 2 মাইনাস fx নট ইকুয়াল টু যখন লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস fx হবে, তখন নির্ণয় করা সম্ভব নয়। আমাকে ডাইরেক্টলি এটা বলেনি, আমাকে বলেছে অনির্ণেয়। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে লিমিট অফ x টেন্ডস টু 2 মাইনাস fx নট ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস fx, অর্থাৎ দুটো সমান নয়। চলো,
তাহলে আমরা চলে আসি যে fx ইকুয়াল টু আমাদের দেওয়া আছে বক্স এক্স। তাহলে বেসিক্যালি আমরা 2 বিন্দুতে fx ইকুয়াল টু বক্স এক্স, এই বক্স এক্স এর ভ্যালুটা যদি এক্সটা 2 এর থেকে ছোট হয়, এক্স লেস দ্যান যদি 2 হয়, এক্সটা যদি 2 এর থেকে ছোট হয়, তাহলে বক্স এক্সটা কত হবে? 2 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কে? 1 1। এক্সটা 2 এর থেকে ছোট খুব কাছাকাছি যদি হয়, তাহলে বক্স এক্স এর ভ্যালুটা কত পাবো? 1। আর এক্সটা যদি 2 এর থেকে বড় হয়, অর্থাৎ এক্সটা 2 এর থেকে বড় কাছাকাছি যদি হয়, তাহলে অবভিয়াসলি পূর্ণ সংখ্যাটা তার থেকে ছোট পূর্ণ সংখ্যাটা কে? 2। তাহলে চলে এসো, লিমিট অফ x টেন্ডস টু 2 মাইনাস fx ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 2 মাইনাস fx মানে কত? 2 মাইনাস 2 এর থেকে ছোট, তাহলে fx টা কত? 1। তাহলে হয়ে যাচ্ছে 1। কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট নিজেই। লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস fx ইকুয়াল টু তাহলে কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস fx মানে 2 ইকুয়াল টু 2। দেখো তো দুটো সমান, এই কন্ডিশনটা হোল্ড করছে না? দুটো তো সমান নয়, একটা 1 আর একটা 2। 1 আর 2 কি সমান? তাহলে আমরা বলতে পারছি যে লিমিট অফ x টেন্ডস টু 2fx অনির্ণেয়। লিমিট অফ x টেন্ডস টু 2fx টা কি? লিমিট অফ x টেন্ডস টু 2fx টা অনির্ণেয়। চলে এসো, এরপর আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন, 4 দাগের 1। 4 দাগের 1এরটা কি চেয়েছে? বলেছে লিমিট অফ x টেন্ডস টু 1, লিমিট অফ x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 3x x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x কিউব মাইনাস 4x প্লাস 3। দেখো এই কেসটার ক্ষেত্রে আমাদেরকে বেসিক্যালি যদি x এর জায়গায় 1 বসাই, তাহলে কি দেখতে পাচ্ছি? 1 স্কয়ার মানে 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 মানে 1 প্লাস 2 মানে 3 মাইনাস 3, উপরে 0, নিচেও দেখো 0 হচ্ছে। x এর জায়গায় যদি 1 পুট করো তাহলে কত হচ্ছে? 0। তাহলে নিচে 0 থাকলে তো অসংজ্ঞাত, তাহলে বসানো যাবে না। তাহলে আমরা বেসিক্যালি কি করব? আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে উপরের দেখো x স্কয়ার আছে মাইনাস 3x প্লাস 2, দ্বিঘাত সমীকরণ, তাহলে মিডিল টার্ম করব। আর নিচে কি আছে? x কিউব মাইনাস 4x প্লাস 3, ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি পদ্ধতি অ্যাপ্লাই করি? শূন্য পদ্ধতি, জিরো মেথড। ক্লাস 9 এর উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারে কিন্তু আমরা জিরো মেথড শিখেছি। যদি না শিখে থাকো আবার শেখাবো, নো চাপ, চাপ নেবে বাপ। চলো, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 3x টাকে আমরা লিখতে পারি 2x মাইনাস x প্লাস 2, মিডিল টার্ম তো, এটা অন্তত শেখাতে হবে না। x কিউব মাইনাস 4x প্লাস 3, এই জিরো মেথডটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। শূন্য পদ্ধতিটা কি? আমরা দেখতে পাচ্ছি x এর জায়গায় 1 বসালে ভ্যালুটা কত আসছে? 0। এই যে x এর জায়গায় 1 বসালে ভ্যালুটা কত আসছে? 0। তাহলে x ইকুয়াল টু 1 এইটা বসালে 0 আসছে তো। তাহলে ইকুয়াল টু 1, এই 1টাকে যদি এপারে নিয়ে নিই তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু কত ছিল? x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আগুনটা লেগে গেছে, দেখো x মাইনাস 1 3 জায়গায় বসিয়ে দেবো। কেন 3 জায়গায় বসাবো, 4 জায়গায় বসাবো না? তার কারণ x কিউব আছে, তাহলে 3 জায়গায় x মাইনাস 1টা বসিয়ে দিলাম। এবার দেখো x কিউব আনতে হবে, তাহলে আছে কত? x, কত দিয়ে গুণ করতে হবে? x স্কয়ার। x কিউব হয়ে গেল মাইনাস x স্কয়ার, কিন্তু এখানে তো কোনো x স্কয়ার টার্ম নেই। তাহলে এই যে মাইনাস x স্কয়ারটাকে হটানোর জন্য তুমি একটা প্লাস x স্কয়ার আনলে, দেখো প্লাস x স্কয়ার। তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x। এবার তোমার বেসিক্যালি এখানে আছে মাইনাস 4x, প্লাসে মাইনাসে মাইনাস x, তোমার এখানে আছে মাইনাস 4x, তাহলে কি আনতে হবে? মাইনাস 3x। আর মাইনাস 3 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 3। ওকে, তাহলে আগেরটা চলে এসেছে। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1, উপর থেকে x কমন নিলে x মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, নিচে থেকে x মাইনাস 1 পুরোটা থেকে কমন নিয়ে নিচ্ছ, তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 3। লিমিট অফ x টেন্ডস টু 1, উপর থেকে পুরোটা থেকে কত কমন যাচ্ছে? x মাইনাস 2, কত বড় থাকছে? x মাইনাস 1, নিচে থেকে x মাইনাস 1 x স্কয়ার প্লাস x মাইনাস 3, x মাইনাস 1 x মাইনাস 1 কাটলো। তাহলে এবার 1টা বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস 2 বাই 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 3, তাহলে কত পেয়ে যাচ্ছ? 1 মাইনাস 2 মানে মাইনাস 1, আর 1 স্কয়ার প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2, 2 মাইনাস 3 মানে মাইনাস 1। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 1 বাই 1 মানে কত পেয়ে গেলে? 1 পেয়ে গেলে। তাহলে লিমিটিং ভ্যালু কত? লিমিটিং ভ্যালু ইজ 1।
এরপর তাহলে তোমরা 4-এর 2-এরটা দেখো, 4-এর 2-এরটা কি বলেছে, লিমিট অফ x টেন্ডস টু -2 x কিউব মাইনাস 7x মাইনাস 6, উপরে কি আছে x কিউব মাইনাস 7x মাইনাস 6 আর নিচে কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 6, লিমিট অফ x টেন্ডস টু -2, লিমিট অফ x টেন্ডস টু -2। তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি -2 বসালে নিচে শূন্য হবে, তাহলে x ইকুয়াল টু -2 বসালে নিচে কত হচ্ছে শূন্য, তাহলে এই -2টা যদি এপারে নিয়ে নাও তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 2 এর একটা উৎপাদক। তাহলে তুমি উপরে দেখো, উপরে কত বসালে শূন্য হচ্ছে, উপরেও কি -2 বসালে হচ্ছে, -2 কিউব মানে হয়ে যাচ্ছে -8, মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14 মাইনাস 6, তাহলে মাইনাস আর মাইনাস 6 -14 প্লাস 14, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে তোমার উপরেও হয়ে যাচ্ছে তোমার 0 and অলসো নিচেও 0, অর্থাৎ x ইকুয়াল টু -2 বসালে উপরেও 0 হচ্ছে নিচেও 0 হচ্ছে। তাহলে এই -2টা এপারে আনলে x প্লাস 2 ইকুয়াল টু 0, এই x প্লাস 2টা কি হলো, উপরেরও একটা উৎপাদক নিচেরও একটা উৎপাদক। এইবার উপরে বেসিক্যালি তোমার লিমিট অফ x টেন্ডস টু -2, উপরে কিউব আছে, তাহলে x প্লাস 2টা কবার বসবে, একবার দুবার তিনবার, আর নিচে 4 আছে তাহলে কবার বসবে, একবার দুবার তিনবার চারবার। একটা বাজলো তবু কুমির এলো না, দুটো বাজলো তবু কুমির এলো না, তিনটে বাজলো তবু কুমির এলো না, চারটে বাজলো তবু কুমির এলো। চলে এসো এবার উপরে x কিউব, তাহলে x কিউব বানাতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, x স্কয়ার দিয়ে, তাহলে x স্কয়ার ইন্টু x কত হলো x কিউব, আর প্লাস 2 ইন্টু x স্কয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 2x স্কয়ার। এবার দেখো এখানে কোনো 2x স্কয়ার টার্ম আছে, তাহলে 2x স্কয়ার টার্ম নেই, তাহলে এই যে 2x স্কয়ার টার্মটা এসছে এটা কি ভোকাস, তাহলে একটা -2x স্কয়ার আনতে হবে, তাহলে -2x দিয়ে গুণ করে দাও, তাহলে -2x স্কয়ার হয়ে গেল, তারপর প্লাসে মাইনাসে -4x, কিন্তু আছে কত -7x, তাহলে আবার কি চাই -3x, তাহলে -3x আর মাইনাসে প্লাসে -6 হো গয়া। নেক্সট নিচে কত 4 আছে, তাহলে x টু দি পাওয়ার 4 আনতে তৈরি করতে গেলে কি করতে হবে, x কিউব দিয়ে গুণ করতে হবে, পারবে না? আরে ভাই বাংলাদেশ সরকার একটা পদ্মা সেতু বানিয়ে দিয়েছে 6.5 কিলোমিটার, আর তোমরা x কিউব দিয়ে গুণ করে x টু দি পাওয়ার 4 বানাতে পারবে না? তাহলে x টু দি পাওয়ার 4 হলো প্লাস 2x কিউব, তাহলে 2x কিউব টার্ম কোথায়, ভোকাস টার্ম, তাহলে 2x কিউবটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাহলে -2x স্কয়ার দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 2x কিউব। তারপর দেখো -4x স্কয়ার, 2 দুগুণে 4, তাহলে -4x স্কয়ার, তাহলে এখানে আমার কি দরকার, এখানে -4x স্কয়ার টার্মও তো নেই ভোকাস, তাহলে একটা +4x স্কয়ার লাগবে, তাহলে +4x দিয়ে গুণ করছি, তাহলে +4x স্কয়ার। তারপর কত হচ্ছে দেখো 4 দুগুণে 8, 8x, তাহলে 8x তোমার আছে 5x, তাহলে 8x -3x, তাহলে 8x -3x আর তারপরে -6। চলে এসো তাহলে লিমিট অফ x টেন্ডস টু -2, x টেন্ডস টু -2, উপরে কত হয়ে যাচ্ছে x প্লাস 2 ইন্টু x স্কোয়ার -2x -3, আর নিচে x প্লাস 2 কমন নিলে কত পড়ে থাকছে গো, x কিউব -2x স্কোয়ার প্লাস 4x -3। এবার x প্লাস 2 ভোকারটা। নেক্সট তাহলে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবে, বসালে কি আর 0 আসছে, -2 তার হোল স্কোয়ার -2 ইন্টু -2 -3, আর নিচে কত হচ্ছে -2 তার হোল কিউব -2 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 -3, তাহলে কত পেয়ে যাচ্ছ, -2 তার হোল স্কোয়ার মানে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 -3 বাই -2 তার হোল কিউব মানে কত হয়ে যাচ্ছে -8, -2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4, 4 4 দুগুণে 8, তাহলে -8, আর প্লাস 4 দুগুণে -8 -3, তাহলে কত হয়ে যাচ্ছে 8 4 4 8, 8 আর 3 বাদ দিলে 5, -8 -8 -16, -16 আর -8 -24, -24 আর -3 -27, তাহলে হয়ে যাচ্ছে 5/-27, কত -5/27, দিস ইজ দ্য আনসার। নেক্সট চলে এসো তাহলে 3-এর দাগের কোশ্চেনটাতে, দেখো একদম জলের মতো, একদম পদ্মার জল। নেক্সট চলে এসো, একটু উথাল পাথাল হবে কিন্তু শেষে গিয়ে আবার ধরা পড়ে যাবে। এরপর চলে এসো 3-এর কোশ্চেনটাতে। 3-এর কোশ্চেনটা কি দিয়েছে দেখো তো, 3-এর প্রশ্নটা দিয়েছে লিমিট অফ x টেন্ডস টু a, লিমিট অফ x টেন্ডস টু a
root over of a plus 2x, root over of a plus 2x minus root over of 3x minus root over of 3x by কত root over of 3a plus x, root over of 3a plus x minus 2 root over of x, 2 root over of x। তাহলে a not equal to 0 কি বলেছে, a not equal to 0। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো উপরেও করনি নিচেও করনি, অর্থাৎ উপরেও রুট আছে নিচেও রুট আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে হয় উপরে নয় নিচে, অর্থাৎ উপরে বা নিচে একটা জায়গায় রুট থাকলে তোমরা তার অনুবন্ধী করণী দিয়ে উপনিষে গুণ করবে। এটা আগের অঙ্কে আমি দেখিয়েছিলাম অতি সংক্ষিপ্ততে একটা অঙ্ক করার সময়। বাট এখানে তো আমার দুটোই করণী, অর্থাৎ উপরেও করণী নিচেও করণী। তাহলে কি করব, কিছুই করব না, উপরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব অ্যান্ড অলসো নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, একই কেস। চলে এসো তাহলে লিমিট অফ x টেন্ডস টু a root over of a plus 2x minus root over of 3x এর অনুবন্ধী কত বলো বলো খোকা, root over of a plus 2x plus root over of 3x আর নিচে 3a plus x minus 2 root x, তাহলে কি দিয়ে গুণ করবে root over of a plus 2x plus root over of 3x। অবভিয়াসলি তুমি উপরে এর অনুবন্ধী দিয়ে গুণ করেছো, তাহলে নিচেও সেটা গুণ করতে হলো। আর আমি তোমাদের কি বললাম, আমি বললাম নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দেবো, চিচিং ফাঁক। তাহলে নিচে যেটা আছে তাহলে কি আছে root over of 3a plus x minus 2 root x, তাহলে এর অনুবন্ধী root over of 3a plus x plus 2 root x, তাহলে উপরেও root over of 3a plus x plus 2 root x। চলে এসো লিমিট অফ x টেন্ডস টু a কত হয়ে যাচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে কত হয়ে যাচ্ছে a প্লাস 2x তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3x তার হোল স্কোয়ার। আর এখানে কত হচ্ছে রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x বাই a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে নিচে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3a প্লাস x তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট x তার হোল স্কোয়ার। আর এখানে 3a প্লাস x প্লাস 2 রুট x। চলে এসো তাহলে লিমিট অফ x টেন্ডস টু a রুট ওভার অফ a প্লাস 2x তার হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার উঠে গেলে কি হয়ে যাবে a প্লাস 2x মাইনাস রুট আর স্কোয়ার উঠে গেলে কি হয়ে যাবে 3x। এখানে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট ওভার অফ x বাই এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে 3a প্লাস x মাইনাস 2 এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 4 রুট x তার হোল স্কোয়ার মানে x, তাহলে 4x। আর এখানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x। চলে এসো লিমিট অফ x টেন্ডস টু a এখানে কত হয়ে যাচ্ছে a প্লাস 2x মাইনাস 3x, তাহলে 2x থেকে 3x বাদ দিলে মাইনাস x, তাহলে উপরে হচ্ছে a মাইনাস x, উপরে হচ্ছে a মাইনাস x ইন্টু রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x। গদা ক্যালকুলেশন পাতি ক্যালকুলেশন 3a প্লাস x মাইনাস 4x, তাহলে x থেকে 4x বাদ দিলে মাইনাস 3x, তাহলে হয়ে যাচ্ছে 3a মাইনাস 3x আর পড়ে থাকছে কত রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x, সরি রুট ওভার অফ 3a প্লাস x মাইনাস 2 রুট x আর রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x। এই দুটো অর্থাৎ এই প্রথমটার শেষটা এইটা গুণ করে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে এখানে পড়ে থাকবে অ্যাকচুয়ালি a প্লাস 2x প্লাস রুট ওভার অফ 3x, তাহলে তোমার এখানে হয়ে যাবে a প্লাস 2x প্লাস রুট ওভার অফ 3x। ক্ষমা করো আমায়, তাহলে এখানে কি হয়ে যাবে রুট ওভার অফ a প্লাস 2x প্লাস রুট ওভার অফ 3x। চলে এসো তাহলে এবার আগুনটা জ্বালাচ্ছি, দেখো আগুন জ্বালাচ্ছি, রেডি অন ইউর মার্ক সেট গো। আগুন জ্বলে গেল। লিমিট অফ x টেন্ডস টু a মাইনাস x ইন্টু রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x বাই এখান থেকে 3 কমন নাও, এইটাই তো আগুন লাগানোর জন্য যথেষ্ট। তাহলে a মাইনাস x পড়ে থাকছে ইন্টু রুট ওভার অফ কত পড়ে থাকছে a প্লাস 2x প্লাস রুট ওভার অফ 3x, a মাইনাস x বকারটা। তাহলে লিমিট অফ x টেন্ডস টু a এই যে 3 কনস্ট্যান্ট কমন নিয়ে বাইরে নিয়ে চলে এসো, তাহলে উপরে কত হচ্ছে রুট ওভার অফ 3a প্লাস x প্লাস 2 রুট x আর নিচে কত হচ্ছে নিচে হয়ে যাচ্ছে রুট ওভার অফ a প্লাস 2x প্লাস 3 রুট ওভার অফ 3x। তাহলে এবার মানটাকে দিয়ে দাও ঢেলে দাও, তাহলে a বসিয়ে দাও, তাহলে a বসিয়ে দিলে উপরে হচ্ছে রুট ওভার অফ 3a প্লাস a মানে হচ্ছে রুট ওভার অফ 4a প্লাস 2 রুট a বাই নিচে কত হচ্ছে রুট ওভার অফ a প্লাস 2a মানে রুট ওভার অফ 3a প্লাস রুট ওভার অফ
3a। তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? আগুন লেগে যাচ্ছে। তাহলে 1/3 ইন্টু √4a মানে 2 √a, তাহলে 2 √a প্লাস 2 √a বাই √3a প্লাস √3a, তাহলে কত হচ্ছে 2 √3 ইন্টু √a, তাহলে 1/3 ইন্টু 4 √a বাই 2 √3 ইন্টু √a, √a কাটলো 2 দুগানে 4, তাহলে কত হয়ে যাচ্ছে 2/3 √3, 2/3 √3। চলে এসো, তাহলে এটাই কি হয়ে গেল? এটাই হয়ে গেল তোমার লিমিটিং ভ্যালু। নেক্সট চলে এসো, তাহলে চারেরটা যেটা আছে, চারেরটা কি আছে? লিমিট অফ x টেন্ডস টু 0 √1 প্লাস x স্কোয়ার মাইনাস √1 প্লাস x বাই √1 প্লাস x কিউব মাইনাস √1 প্লাস x। একদম সিমিলার প্রসেস, অর্থাৎ আমরা তিনেরটা যেটা করেছি চারেরটা কিন্তু সেই একই ব্যাপার, উপরেও রুট নিচেও রুট। তাহলে তুমি মালটাকে নিয়ে যাও ব্যাকফুট, উপরেও রুট নিচেও রুট। তাহলে তুমি কি করবে? উপর নিচে যেহেতু রুট আছে তাহলে তুমি বেসিক্যালি উপরের যে রুটটা আছে লিমিট অফ x টেন্ডস টু 0 একদম গদা একই রকম করবে, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস √1 প্লাস এক্স বাই √1 প্লাস এক্স কিউব মাইনাস √1 প্লাস এক্স। গদা বাংলায় একদম এর অনুবন্ধী করণী দিয়ে তুমি কি করবে? এখানে গুণ করবে, তাহলে উপরে গুণ করলে নিচেও গুণ করবে, আর এর অনুবন্ধী করণী দিয়ে এখানে গুণ করবে, তাহলে উপরেও গুণ করলে নিচেও গুণ করবে, একদম সিমিলার হয়েছে আগেরটার মতো। তাহলে এটাকে বাড়ির কাজ ছাড়লাম, আশা করি করতে পারবে, আগুন লাগিয়ে দিতে পারবে, একদম আগুন লাগিয়ে দেবে। আরে ভাই পারবে, তোমরাই তো পারবে, আমাদের দেশের লোকই তো সুন্দর পিছাই হয় রে ভাই। চলো, সারা গুগল চালিয়ে দিচ্ছে আর একটা অঙ্ক করতে পারবে না তোমরা? চলো নেক্সট পাঁচেরটাতে চলে এসো। তাহলে পাঁচের অঙ্কটা কি দেওয়া আছে? gx ইকুয়াল টু কি দেওয়া আছে? মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার, 25 মাইনাস এক্স স্কোয়ার, লিমিট অফ x টেন্ডস টু 1 gx माइनस g1 बाई x माइनस 1। आग लग जाएगा। देखो भैया ये बहुत बढ़िया অঙ্ক है, এটাকে 100% দিয়ে রাখো, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। gx ইকুয়াল টু মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার। আরে ভাই gx যদি মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে g1 কত হবে? x এর জায়গায় কি করছি? শুধুমাত্র 1 বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস √25 মাইনাস 1 স্কোয়ার। একই কেস gx ছিল, আমি x এর জায়গায় কি পুট করেছি? 1 পুট করেছি। হোয়াই? বিকজ আমার এখানে দুটো জিনিসই আছে, gx ও আছে g1 ও আছে। তাহলে gx টা আমরা যদি বসিয়ে দিই এই মানটা, কিন্তু আমাদের g1 টা তো বের করে বসাতে হবে। তাহলে g1 টা কত পেয়ে যাচ্ছি দেখো তো? মাইনাস অফ √25 মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তাহলে 25 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 24, মাইনাস অফ √24। ইয়েস অর নো? ইয়েস। ওকে, চলে এসো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 gx মাইনাস g1 বাই x মাইনাস 1। আগুন লাগবে লাগবে করছে এবং লাগবেও সত্যি। gx ইকুয়াল টু 25 মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস g1 মানে কত? মাইনাস √24 বসিয়ে দিলাম বাই x মাইনাস 1। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1, নিচে কত হচ্ছে? x মাইনাস 1 আর উপরে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস √24 মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার। अभी क्या होगा? করণী আয়েগা তো क्या होगा? করণী এসে গেছে যখন, তাহলে অনুবন্ধী করণী দিয়ে মালটাকে সাল্টে দাও। তাহলে দেখো কেস ঘুরে গেছে, তাহলে √24 মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তুমি কি দিয়ে গুণ করলে? প্লাস দিয়ে, তাহলে নিচেও 24 প্লাস √25 মাইনাস এক্স স্কোয়ার। চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 1, উপরে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। হোয়াট ইজ দিস? a মাইনাস বি ইন্টু a প্লাস বি। হোয়াট ইজ দিস? দিস ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √24 মাইনাস 24 তার হোল স্কোয়ার মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার, इसका भी হোল স্কোয়ার। চলো, বাই x মাইনাস 1 ইন্টু √24 প্লাস √25 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো লিমিট অফ x টেন্ডস টু 1, ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। √24 তার হোল স্কোয়ার উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে? 24 মাইনাস রুট আর স্কোয়ার উঠে যাবে, কি হয়ে যাবে? 25 মাইনাস এক্স স্কোয়ার বাই x মাইনাস 1 ইন্টু √24 প্লাস √25 মাইনাস এক্স স্কোয়ার। হোয়াট ইজ দিস? সো হট। এবার আগুন লাগবে ফটাফট। চলে এসো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1
24 থেকে 25 বাদ দিলে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই x minus 1 into root over of 24 plus root over of 25 minus x square तभी क्या करोगे अब x square minus 1 তাহলে x square minus 1 এটাকে একবার আমরা লিখে দিতে পারি x plus 1 into x minus 1 कैसे लगता है x minus 1 into root 24 plus root 25 minus x square এবার দেখো আসল আগুন লেগে গেছে x minus 1 কেটে গেছে এবার 1 বসিয়ে দাও তাহলে 1 plus 1 by root over of 24 plus root over of 25 minus 1 মানে 24 তাহলে 1 plus 1 মানে কত পেয়ে যাচ্ছে 2 তাহলে 2 by 24 root 24 plus root 24 মানে 2 root 24 2 2 ভোকাস তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 1 by root over of 24 মানে 4 ছক 24 তাহলে 2 root 6 1 by 2 root 6 চলে এসো তাহলে 5 খতম এবার আমরা যাব 6 এর দাগের কোশ্চেন আজকে আমরা বলেছিলাম 6 এর দাগ পর্যন্তই করাবো তাহলে 5 হয়ে গেল এবার 6 এর দাগের কোশ্চেন গুলো দেখে নেবে চলো 6 এর দাগের কোশ্চেনটা 6 এর দাগের একের কোশ্চেনটা কি দেওয়া আছে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি 2x - 5 বাই 3x প্লাস 2 2x - 5 by 3x plus 2 ইনফিনিটির অঙ্কগুলো কিন্তু পুরোপুরি আগুন ফায়ার ফায়ার ইনফিনিটির অঙ্কগুলো কিন্তু পুরোপুরি ফায়ার इन्फिनिटी देखकर फ्लावर समझे क्या इन्फिनिटी फ्लावर नहीं इन्फिनिटी फायर है चलो তাহলে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি 2x - 5 by 3x plus 2 এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো প্রথমে আমরা গুলি ভরবো তারপর আমরা ফায়ার করব গুলিটা কিভাবে ভরবো লেট যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা x = 1/z বসিয়ে দেব x এর জায়গায় কি বসিয়ে দেব 1/z তাহলে লেট x = 1/z তাহলে x কোথায় যাচ্ছে ইনফিনিটিতে তাহলে x যদি ইনফিনিটিতে যায় আচ্ছা z টা এপারে চলে আসলে x টা এপারে চলে আসলে z = কত হয়ে যাচ্ছে 1/x তাহলে x এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও তাহলে 1/∞ মানে কত হচ্ছে 0 তাহলে z কোথায় যাচ্ছে 0 তে তাহলে x যদি ইনফিনিটিতে যায় তাহলে z কোথায় যাবে 0 তে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো লিমিট অফ z টেন্ডস টু 0 2 into 1/z minus 5 by 3 into 1/z plus 2 তাহলে কত পেয়ে যাচ্ছি লিমিট অফ z টেন্ডস টু 0 এখানে তুমি জাস্ট 2 minus 5z by z আর নিচে 3 plus 2z by z লসাগু করলে তো তাই হচ্ছে z ফোকাস তাহলে এবার z এর জায়গায় 0 বসিয়ে দাও তাহলে 2 - 5 into 0 by 3 plus 2 into 0 তাহলে आंसर কত 2/3 आंसर কত 2/3 তাহলে 2/3 ইজ দা आंसर দেখো আমি কি করলাম কিছুই নয় শুধুমাত্র ইনফিনিটিটাকে 0 তে কনভার্ট করে নিলাম হাউ ইজ দিস পসিবল কিভাবে সেটা সম্ভব আমরা যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে 1/z ধরে নিয়েছি আর আমরা জানি 1/∞ মানে 0 চলো খেলা ঘুরে গেছে নেক্সট তাহলে দুয়েরটাও তোমরা একই রকম ভাবে খেলতে পারবে তিনেরটা তাহলে দুয়েরটা বেসিক্যালি তোমরা n টেন্ডস টু ইনফিনিটি তাহলে n এর জায়গায় কি ধরবে 1/x বা 1/z n এর জায়গায় 1/x ও ধরতে পারো 1/z ও ধরতে পারো তারপর লসাগু করে দিয়ে একই রকম ভাবে করবে তিনের খেলাটা ঘোরাই দেখি তাহলে দুয়ের কোশ্চেনটা তোমরা বাড়িতে সলভ করতে পারছো হোমওয়ার্ক দিলাম তিনের কোশ্চেনে তিনের খেলাটা ঘোরাচ্ছি দেখো 6 এর 3 কি দেওয়া আছে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি আর দুইটা যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্টে জানাও লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 plus √n by 1 plus √n by 1 minus √n একই রকম সেম কেস প্রত্যেকটা অঙ্ক এখানে এক একটা দাগ নাম্বারের যে 6টা 7টা 10টা করে অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু টাইপটা একই অর্থাৎ n = আমাদের কি ধরতে হবে 1/x বা 1/z আমি 1/x ই ধরছি x পছন্দের তোমার যদি z পছন্দ হয় z ধরতে পারো তাহলে n টেন্ডস টু ইনফিনিটি x টেন্ডস টু 0 এইটা কমন মানে এটা চোখ বন্ধ করে লিখে দেবে যে n টেন্ডস টু ইনফিনিটি x টেন্ডস টু 0 তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো লিমিট অফ x টেন্ডস টু 0 1 প্লাস n এর জায়গায় কি বসাচ্ছ √1/x বাই 1 মাইনাস √1/x তাহলে কি পেয়ে যাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু 0 1 plus √1/x মানে আমি লিখতে পারি 1/√x আর 1 minus √1/x মানে 1 minus 1/√x তাহলে এবার কি পেয়ে যাচ্ছি দেখো তো লিমিট অফ x টেন্ডস টু 0
উপরে হচ্ছে রুট এক্স লসগু হচ্ছে, তাহলে রুট এক্স লসগু হলে রুট এক্স প্লাস ওয়ান, আর নিচে রুট এক্স লসগু হচ্ছে কত হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে রুট এক্স গিলি গিলি ইয়াপ্পা, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু জিরো রুট এক্স প্লাস ওয়ান। তাহলে রুট এক্স গিলি গিলি ইয়াপ্পা হয়ে গেছে, আর উত্তর আমাদেরকে দিচ্ছে দেখো ধপ্পা। এবার রুট এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে জিরো প্লাস ওয়ান বাই জিরো মাইনাস ওয়ান, তাহলে অ্যান্সার ইজ মাইনাস ওয়ান। দ্য অ্যান্সার ইজ মাইনাস ওয়ান। একদম সিমিলার প্রসেসে কিন্তু তোমরা 6 দাগে 3 উত্তর 6 দাগে 3, তাহলে মাইনাস ওয়ানই আছে, ঠিক আছে। তাহলে একদম সিমিলার ওয়েতে কিন্তু তোমরা 4এরটা দেখো, 4এরটাও তোমরা x ইকুয়াল টু 1/z ধরে নাও, 5এরটা দেখো x ইকুয়াল টু 1/z ধরে নাও, ঘাবড়ানোর কোনো জায়গা নেই, একদম সিমিলার ওয়েতে করলেই কিন্তু হয়ে যাবে। 7এরটা দেখো, 7এরটাও তাই, n ইকুয়াল টু 1/z ধরে নাও, একদম সিমিলার ওয়ে, মানে একদম একই রকম, একই স্রোতেই তুমি চলবে, স্রোত বয়ে চলেছে, তুমি শুধু সেই স্রোতটাকে দেখে দেখে বয়ে যাবে, মানে তোমার একদম রাস্তা মুখস্থ, তুমি শুধু সাইকেলটাকে সেই রাস্তা দিয়ে চালাবে, এই তো ব্যাপার। চলো, তোমার সামনে তোমাকে রাস্তাটাকে চিনিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলে দেওয়া হয়েছে, তুমি শুধু সেই রাস্তা দিয়ে শুধু ছুটবে, এবং যখন ছুটবে তখন একটু সাবধানে ছুটতে হবে যাতে হোঁচট না খাও। চলো নেক্সট। তাহলে 6এরটা একটু আলাদা মতো লাগছে, আলাদা নয় যদিও একই, তোমাদের চোখে যদি আলাদা লাগে তবে আমি সেটাও করিয়ে দিচ্ছি। তাহলে এইটা আছে লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/x² প্লাস 2। যে অঙ্কগুলো তোমাদের বেসিক্যালি হোমওয়ার্কে দিচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু খাতাতে করবে অবশ্যই, যদি না পারো তাহলে কিন্তু কমেন্ট খোলা আছে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাও। এসওই বাংলা গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এসওই বাংলাতে জানাতে পারো, তোমরা যেখানে খুশি সেখানে জানাও, কিন্তু জানাও তো সহি। ই টু দি পাওয়ার 1/x² প্লাস 2, আমরা জানি যে x টু দি পাওয়ার m প্লাস n এর ফর্মুলা x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, অর্থাৎ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে ই টু দি পাওয়ার 1/x² প্লাস 2 কে লিখতে পারি ই টু দি পাওয়ার 1/x² ইন্টু স্কোয়ার। তাহলে স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে চলে আসছি, তাহলে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/x², এইটা পড়ে থাকছে। এইবার 1/x-টাকে মালটাকে z ধরে নাও, বা 1/x-টাকে z না ধরলেও চলবে এই অঙ্কের ক্ষেত্রে, ইনফিনিটি বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে স্কোয়ার ইন্টু, যদি ইনফিনিটি বসিয়ে দাও তাহলে ই টু দি পাওয়ার 1/∞² মানে ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার 1/∞ মানে 0, তাহলে স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে স্কোয়ার। দেখো একদম সিমিলার ওয়েতে তোমরা 8এরটাও কিন্তু দেখো n ইকুয়াল টু 1/z ধরে নিলেই হয়ে যাচ্ছে। 8এর কোশ্চেনটাও n ইকুয়াল টু 1/z ধরে নিয়ে তোমরা একদম সিমিলার ওয়েতে কিন্তু করে ফেলতে পারছো। তাহলে এই ইনফিনিটির অঙ্কগুলোতে শুধু ইনফিনিটি n টেন্স টু ইনফিনিটি বা x টেন্স টু ইনফিনিটি যাই থাকুক না কেন, একটা কমন প্রসেস হচ্ছে যে x বা n যাই থাকুক না কেন সেটাকে 1/, ধরে নেওয়া, অর্থাৎ x থাকলে x ইকুয়াল টু 1/z, n থাকলে n ইকুয়াল টু 1/z বা 1/x-ও ধরতে পারো। তাহলে এই প্রসেসটাকে মেনটেন করতে পারলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে, পুরো ফায়ার অঙ্ক। সুতরাং করে ফেলো বাড়িতে, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাও, কমেন্ট বক্স খোলা আছে। যেগুলো হোমওয়ার্ক দিলাম, কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম শুধু, সেই অঙ্কগুলোতে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি, ফিরে আসছে পরের ক্লাসে 7 থেকে অঙ্কগুলো নিয়ে। ব্যাক টু ব্যাক ক্লাস চলতে থাকবে, একদম ভালো করে ক্লাসগুলোকে দেখতে থাকো এবং ক্লিয়ার কনসেপ্টে খাতাতে টুকে নিতে থাকো। তোমরা কিন্তু খাতাতে আগুনটা তোমাদেরকেই লাগাতে হবে, এই বোর্ডে আগুন আমি লাগাচ্ছি, আর আমি চাইবো খাতাতে আগুন তোমরাই লাগাও। গুড বাই।